আপনারা পবিত্র কোরআন পড়তে জানেন কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না। মোটা চিহ্নিত কয় আলিফ টেনে পড়তে হবে এবং কি কারণে পড়তে হয় এই বিষয়টি জানতে পারবেন। কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়টি জানতে পারবেন এবং পবিত্র কোরআনের 7টি গুণার বিষয়, এখানে 7টি গুণার বিষয় তুলে ধরা হয়েছে এবং কি কারণে এবং কি বিষয় নিয়ে গুণাগুলি হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন। আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে এই বিষয়টি জানতে পারবেন এবং এখানে ঝোঁক মেরে কেন পড়তে হয়, হামজা বা আলিফের ওপর যদি সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হয়, তো এই বিষয়গুলিও ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়া ইয়াস্তাফতুনাকা, পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়াস্তাফতুনাকা ফিন, এখানে ওয়াজিব গুন্না, ফিন নিসা, এখানে তো জায়গা থামা ভালো, তার জন্য এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে থেমে যাবেন। ওয়াজিব গুন্না হচ্ছে, এখানে দেখেন ওয়াজিব গুন্না 2টি অক্ষর মিম এবং নুন, এর উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। যেরকম এই নুনের উপরে তাসদিদ, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। কুলিল 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 লাহু, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে পাতলা করে হবে লাহু, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। আর এই জেরটা যদি ওপরে যাবার বা পেশ আসলে লহু মোটা করে হতো, তো নিচে আছে তার জন্য লাহু পাতলা করে হচ্ছে। ইফতিকুম, জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইফতিকুম ইফতিকুম ফিহিন্না, এখানে লাম আছে, লামের জায়গা মিলানো ভালো, তার জন্য নুন যাওয়ার না পড়তে হবে। এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না 2টি, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফিহিন্না, ওয়ামা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়ামা ইউতলা ইউতলা, খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। ইউতলা আলাইকুম আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আলাইকুম ফিল ফিল কিতাবি, খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। কিতাবি ফি, এখানে যেটার পাশে এই যে এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে সাকিন, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। ফিয়াতামান, এখানে ওয়াজিব গুন্না, এই দেখেন ওয়াজিব গুন্না 2টি, নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। ইয়াতামান নিসাইল, এলামের সঙ্গে মিলবে, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। নিসাইল লাতি, যেটার পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। লাতি, লা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লা তু তু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলেই বা জজম থাকলেই ঝুঁক মেরে পড়বেন। তু 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 না হুন্না, এখানে ওয়াজিব গুন্না, আমি বারবার বলছি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। না হুন্না মা, যাবার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কুতিবা কুতিবা, পেশ জের জাবার অনেক দ্রুত পড়তে হবে। কিভাবে? কুতিবা অনেক দ্রুত পড়তে হবে। কুতিবা আপনাদেরকে পড়াচ্ছি, তার জন্য একটু সুর ঠিক লাগছে বা টানের মতো লাগছে, এরকমটা নয়, জাবার জের পেশ অনেক দ্রুত পড়তে হবে। কুতিবা লাহুন্না, এখানেও ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কত জায়গাতে পারলেন দেখেন,
এই বিষয়গুলির সাহায্যে যদি শিখছেন তো কত মনে রাখতে পারছেন, এইটাই হচ্ছে ক্লাসের মূল বিষয়। ওয়া তার ওয়া ওয়া যাবার ওয়া, তারগাবুনা পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে বলবেন তারগাবুনা। এখানে গা হবে না, কেন? গ যাবার গ, আকার উচ্চারণ হবে না। তারগাবুনা পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে বলবেন আং। এখানে বাংলা মানুষ করার মতো ইকফা গুন্না। ইকফা গুন্না কি কারণে হচ্ছে? এই দেখেন, ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিন একটু দূর করে দেখাই, নুন সাকিন, 2 জাবার, 2 পেশ, 2 জের, এর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলেই কি হবে? ইকফা গুন্না হবে। তো এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পাশে কি আছে? তা। এখানে দেখেন নুন সাকিন এবং রাইট দেওয়া আছে, এই যে দেখেন তা, মানে যে কোনো একটি অক্ষর আসলেই হয়ে যাবে। নুন সাকিন 2 জাবার, 2 পেশ, 2 জেরের পাশে যে কোনো একটি অক্ষর আসলেই এই 15টি অক্ষরের মধ্যে হয়ে যাবে ইকফা গুন্না। তো এখানে তা আছে, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। হামজা নুন যাবার আং, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। আং তাং কি হু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না। নুন সাকিনের পাশে কাফ এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে এই দেখেন এখানে দেখেন কাফ আছে, এই যে দেখেন কাফ, তার জন্য এখানেও ইকফা গুন্না হচ্ছে। হুন্না এখানে ওয়াজিব গুন্না, হুন্না। এটি দেখেন কিভাবে পড়েছিলাম, তাং কে হু, হু এটি বাতাস বের করে হু, আর এখানে হু, আর এখানে হু। হ্যাঁ, এই যে দেখেন হ্যাঁ আর হা, এই তফাৎটি মনে রাখবেন। ওয়াল এই লামের সঙ্গে মিলবে, ওয়া লাম যাবার ওয়াল। মুস্তাদআফিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মুস্তাদআফিনা আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিনাল 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 অনেক দ্রুত পড়তে হবে, জের যাবার এবং এর সাথে মিলতে গেলেও দ্রুত পড়তে হবে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য এরকমভাবে পড়ছি। উইলদানি যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, লামের জায়গায় মিলিয়ে পড়তে হবে, থামতে হবে না। উইলদানি যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়াং এখানে ইকফা গুন্না বাংলা আনেস্কার মতো, ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিন 2 জাবার 2 পেশ 2 জেরের পাশে আসলে হবে। যেরকম এখানে নুন সাকিনের পাশে তা, এখানে দেখেন নুন সাকিন এবং রাইট দেওয়া আছে, এই যে দেখেন তা, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। তাকুমু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লিলিয়াতামা খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। লিলিয়াতামা বিল কিসত বিল কিসত এখানে বিল কিসত, এখানে কলকলা হচ্ছে এবং সিনের সঙ্গে মিলছে কিরকমভাবে, বা লামজের বিল, কফ সিনজের কিস, বিল কিস, আর তকে ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে, তার জন্য কিসত কিসত এইভাবে পড়তে হবে, তকেও ধরতে হচ্ছে। ওয়ামা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তাফআলু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তাফআলু মিন মিন খয়রিং এখানে ইকফা গুন্না বাংলা মানুষ করার মতো, কেন? 2 জেরের পাশে ফা এসেছে, এখানে দেখেন 2 জের রাইট দেওয়া আছে, দেখেন এখানে ওপরে ফা আছে, এই দেখেন ফা, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। ফাইনাল এখানে ওয়াজিব গুন্না, ফাইনাল লহা খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহা কানা
যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন কানা বিহি খারজের এক আলিফ টেনে পড়বেন বিহি আলিমা যেটা পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে আয়াত আছে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আলিমা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পেরেছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।